নমস্কার। মকর রাশির রাশিফল। শিক্ষার্থীদের জন্য সুখবর, কর্মক্ষেত্রেও উন্নতি। কেন শিবলিঙ্গে সাদা পদ্ম? নমস্কার, আমি রাজশ্রী। আজ আলোচনা করব মকর রাশির 2025-এর সার্বিক রাশিফল নিয়ে। মকর রাশির জাতক জাতিকারা দেখে অভ্যস্ত হিংসা, শত্রুতা, স্বার্থপরতা। তারপরও শনিদেবের কৃপায় এরা পৌঁছে যায় কাঙ্ক্ষিত লক্ষ্যে। মকর রাশির জাতক জাতিকাদের রয়েছে একাগ্রতা, অধ্যাবসায়, কর্মনিষ্ঠা এবং কঠোর পরিশ্রম করার ক্ষমতা। এদের মান, সম্মান, যশ, প্রতিপত্তি বৃদ্ধি পায় বয়সের সঙ্গে সঙ্গে। পরিশ্রমের মাধ্যমে আসে সাফল্য। আত্মীয় স্বজনের কাছ থেকে কখনো কোনো সাহায্য পায় না। এরা সংসারী স্বভাবের, খুব সাধারণ জীবনযাত্রা এদের পছন্দের। ইউটিউব ও ফেসবুকের সকল দর্শকদের স্বাগত আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ গণেশ সাধিকা রাজশ্রীতে। যারা আজ প্রথমবার দেখছেন, যদি আমার অনুষ্ঠান ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, ফলো এবং শেয়ার করবেন, যাতে আপনার করা শেয়ার দেখে উপকৃত হতে পারেন অন্য অনেকে। আজ আলোচনা করব 2025-এ মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক অবস্থান, চাকরি, প্রেম ভালোবাসা, বিবাহ, বিবাহিত জীবন কেমন যেতে চলেছে। মন দিয়ে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি দেখুন। মকর রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য গত বছরের চাইতে অনেক ভালো যাবে। মার্চের পর শনির প্রভাব যখন দ্বিতীয় থেকে চলে যাবে, স্বাস্থ্যের উন্নতি হবে। মে মাসের পর রাহুর প্রভাব খাদ্যাভ্যাসকে অনিয়ন্ত্রিত করার চেষ্টা করবে, তবে আপনাদের কিন্তু খাদ্যাভ্যাসকে নিয়ন্ত্রণ করতে হবে। তবে যাদের পেট, মুখ ও বুকের কোনো সমস্যা দেখা দেবে, অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে থাকবেন। শিক্ষার্থীদের জন্য 2025 শুভই হতে চলেছে। প্রাথমিক শিক্ষা থেকে উচ্চ শিক্ষা উভয় ক্ষেত্রে যারা বাড়ি থেকে দূরে বা বিদেশে গিয়ে পড়াশোনা করছেন, 2025 তাদের জন্য খুব ভালো হতে চলেছে। বছরের বেশিরভাগ সময় বুধ আপনাদের অনুকূলে থাকবে। ভালো ফল পাবে মকর রাশির শিক্ষার্থীরা। তবে কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে যারা প্রতিযোগিতামূলক পড়াশোনা করছেন, চেষ্টা করুন, ভালো ফল পাবেন। যারা কোনো বিষয় নিয়ে রিসার্চ করছেন, তারাও সাফল্য পাবেন 2025-এ। মোট কথা, শিক্ষার্থীদের জন্য 2025 ভালো, শুধু মন দিয়ে পড়াশোনাটা করতে হবে। ব্যবসায়ীদের জন্য ভালো হতে চলেছে 2025। মকর রাশির জাতক জাতিকাদের মার্চ মাসের পর থেকে শনিদেবের অনুকূলতা থাকবে। আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, পরিশ্রম করতে পারবেন খুব ভালোভাবে, ফলস্বরূপ সাফল্য আসবে। বুধের গোচরও ভালো ফল দেবে। মকর রাশির ব্যবসা করেন যেসব জাতক জাতিকারা, মার্চ থেকে বাকি 2025 আপনারা আপনাদের ব্যবসাতে ভালো ফল পাবেন। মকর রাশির চাকরিজীবী জাতক জাতিকাদের জন্য প্রাপ্তির বছর 2025। যারা বেটারমেন্টের জন্য চাকরি পরিবর্তন করতে চাইছেন, অবশ্যই মার্চ মাসের পর পরিবর্তন করবেন। সহকর্মীদের সাহায্য পাবেন, কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। মে মাসের মাঝামাঝির পর পরিশ্রম কিন্তু বাড়াতে হবে। প্রত্যেককে বলবো, গত বছরের তুলনায় পরিশ্রম বাড়ান, সাফল্য কর্মক্ষেত্রে আসবে।
আর্থিক দিকও শুভ মকর রাশির জাতক জাতিকাদের জন্য 2025-এ। মে মাসের মধ্যভাগ পর্যন্ত দেবগুরু বৃহস্পতির প্রভাব ভালো অর্থনৈতিক উন্নতি হতে চলেছে মকর রাশির ক্ষেত্রে। ভালো রোজগার যেমন হবে তেমনি সঞ্চয়ও হবে। সতর্কতার সাথে অর্থ বিনিয়োগ করুন, বাড়বে আপনার অর্থ। প্রেমিক প্রেমিকাদের জন্য মার্চ মাস পর্যন্ত খুব ভালো সময়। মে মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতির গোচর পঞ্চম ভাবে হবে, যা প্রেম রিলেশনকে আরো মজবুত করবে। মার্চের পর শনির প্রভাবে কিছু অমিল দেখা দিলেও তা মেটানো সম্ভব হবে। কোনো বিষয় নিয়ে একগুঁয়ে হয়ে উঠবেন না। শুক্রের গোচর বছরের বেশিরভাগ সময় অনুকূল থাকায় সব ভুল বোঝাবুঝি মিটে যাবে। নিজের ব্যবহার ও ভাগ্যের কৃপায় প্রেমের সম্পর্কে উন্নতি হবেই হবে। মকর রাশির জাতক জাতিকা যারা 2025-এ বিয়ে করার প্রস্তুতি নিচ্ছেন তারা এখন থেকেই চেষ্টা শুরু করুন। মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি পঞ্চম ভাবে থেকে বিয়েকে ত্বরান্বিত করবে। চেষ্টা করুন। মে মাসের মধ্যে শুভ লাভ প্রাপ্তি হবে। বিবাহিতদেরও দাম্পত্য জীবন ভালো যেতে চলেছে। দাম্পত্যে সচেতন হন, একে অপরকে সময় দিন, সব ঠিক থাকবে। তবে পারিবারিক জীবনে কিছু সমস্যা এলেও তা মার্চের পর হালকা হয়ে যাবে। পরিবারের সদস্যদের একে অপরকে বোঝার চেষ্টা করুন। 2025 মকর রাশির জাতক জাতিকাদের জমি জমা, জমি বাড়ি সম্পত্তি কেনার ক্ষেত্রে ভালো। যারা জমি বা বাড়ি কিনতে চাইছেন তাদের মনস্কামনা পূরণ হবে। জমি জমা সংক্রান্ত পুরনো সমস্যাগুলো মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা নতুন গাড়ি বাইক কিনতে চাইছেন তারা মার্চের পর করুন। মার্চের পর চতুর্থ ভাব থেকে শনির প্রভাব দূর হলে যানবাহন কেনার ক্ষেত্রে বাধা দূর হবে। মকর রাশির জাতক জাতিকারা কি করবেন 2025-এ ভালো থাকার জন্য? যেটা আমি বলবো, রূপোর হার, রূপোর বালা, মেয়েরা রূপোর নূপুর ধারণ করুন। সম্ভব না হলে অন্তত রূপোর ছোট পাত পকেটে রাখুন বা মানিব্যাগে রাখুন। যদি সম্ভব হয় প্রত্যেক সোমবার একটি সাদা পদ্ম শিবলিঙ্গে নিবেদন করবেন। কোনোদিন সাদা পদ্ম না পেলে যে কোনো সাদা ফুল নিবেদন করুন। করে দেখুন, সার্বিক কল্যাণ হবে। কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে অবশ্যই কেশরের টিকা দেবেন কপালে। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকলে অবশ্যই ভালো থাকবেন। বাবা মায়ের সেবা করুন, অসহায় পথ কুকুরদের সাধ্য মতন খাবার দিন, নিজ ধর্ম পালন ও রক্ষা করুন। গর্বের সাথে বলুন আমি হিন্দু। পরের দিন আলোচনা করব কুম্ভ রাশির সার্বিক রাশিফল নিয়ে। নমস্কার।